ধামাইল আমাদের গ্রাম ত্রিপুরা বা গ্রাম বাংলা চিরাচরিত সংস্কৃতির সাথে ঐতিহ্যগতভাবেই জড়িত। আধুনিক এই সময়েও প্রায় প্রতিটা মাঙ্গলিক অনুষ্ঠানে ধামাইল গুরুত্বের সাথে তার স্থান করে নেয়। কিন্তু অস্বীকার করার উপায় নেই, কালের বিবর্তনে এই চিরাচরিত ঐতিহ্যশালী ধামাইল বর্তমানে চ্যালেঞ্জের মুখে বা অনেকটাই বিলুপ্ত হওয়ার পথে। এই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার ধামাইলকে পুনর্জাগরিত করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে প্রথমবারের মতো তেলিয়ামুড়াতে রাজ্যভিত্তিক ধামাইল উৎসব এবং মেলা শুরু হয়েছে। ব্যাপক সাড়ম্বরে এবং সাধারণ মানুষের উচ্ছ্বাসকে পুঁজি করে দুদিনব্যাপী ধামাইল উৎসব এবং মেলার আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সম্পন্ন হয় তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলাকেন্দ্র প্রাঙ্গণে। এই মহতী অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন স্তরের শিল্প এবং সংস্কৃতি অনুরাগীদের সাথে রেখে উদ্বোধনী পর্বকে আলোকিত করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, খোয়াই জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রন, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য প্রমুখ। নিজের আলোচনার মধ্য দিয়ে কল্যাণী সাহা রায় দাবি করেন, আমাদের জাতির বা সভ্যতার এগিয়ে চলার পথে ধামাইলের গুরুত্ব এবং তাৎপর্য অপরিসীম। আধুনিক সময় যাতে কোনোভাবেই ধামাইলের মতো ঐতিহ্যশালী সংস্কৃতি হারিয়ে না যায়, তার জন্য রাজ্য সরকার এই যে উদ্যোগ গ্রহণ করেছেন, সেই উদ্যোগ ব্যাপকভাবে ইতিবাচক ফল বহন করে আনবে এই আশা প্রকাশ করার পাশাপাশি কল্যাণী সাহা রায় আগামী দিনে সকলের সহযোগিতায় এই প্রকারের উদ্যোগগুলো বাস্তবের মাটিতে সাফল্যমণ্ডিত হবে বলে আশা প্রকাশ করেন। ঠাকুমা দিদিমাদের প্রয়োজন হয়নি, আমাদের মায়েদের কখনো প্রয়োজন হয়নি। নিজেদের ভালোবাসা, নিজেদের ভালো লাগাকে তারা কাজে লাগিয়ে এটা পরম্পরাভাবে আমাদের শুভ অনুষ্ঠানগুলিতে ধামাইল উৎসব হতো। আমরা চাই এই প্রজন্মে যারা ধামাইল উৎসবে ধামাইল নৃত্য করতে চান বা শুভ অনুষ্ঠানে ধামাইল নৃত্য করতে চান, তার প্রচার হোক, তার আরো প্রসার হোক। আগামী দিনে আমাদের প্রত্যেকটি শুভ অনুষ্ঠানে আমরা যেন ধামাইল নৃত্য অন্তত পাই। লোকগীতি এবং অন্যান্য যে সঙ্গীত, তার পাশাপাশি ধামাইল নৃত্য আমাদের হৃদয় ছুঁয়ে যায়। রাজ্য সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এই হারিয়ে যাওয়া শিল্পকে, মুছে যাচ্ছে এমন একটা শিল্পকে তার পুনরুজ্জীবন দিয়ে তার প্রচার এবং প্রসার সরকারিভাবে করার যে উদ্যোগ নিয়েছেন, তার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তথ্য সংস্কৃতি দপ্তর, আমাদের জেলা প্রত্যেককেই, এবং যিনি ভাইস চেয়ারম্যান রয়েছেন আমাদের রাজ্যভিত্তিক সংস্কৃতির বিভাগের যে কমিটি, তার যে ভাইস চেয়ারম্যান রয়েছেন সুব্রত বাবু, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এছাড়াও এই আয়োজনের মধ্যে ব্যাপক উৎসাহের সাথেই গোটা খোয়াই জেলার বরেণ্য কবি, সাহিত্যিকদের দ্বারা কবি সম্মেলন এবং আলোচনা সভা যেমন আয়োজিত হয়, ঠিক তেমনভাবেই কবি গানের আসর, সব মিলিয়ে বলা চলে দুদিনের এই জমজমাটি আয়োজন থেকে অন্য বার্তা দেওয়ার জন্য প্রস্তুত রাজ্য সরকার তথা তথ্য ও সংস্কৃতি দপ্তর। তেলিয়ামুড়া থেকে রাহুল পাড়ের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।